তবদিলি বা পরিবর্তন একদিনে হয় না। ইউসুফ আলাইহিস সালামেরও বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হইছে, 10 বছরের মতো জেলও থাকা লাগছে, এরপরে তবদিলি হইছে। বুঝা গেল যে কোনো পরিবর্তনের আগে অনেক কুরবানি দিতে লাগে, ত্যাগ স্বীকার করতে লাগে, মেহনত করতে লাগে, চেষ্টা করতে লাগে, নিজের তরবিয়ত করতে লাগে ভালোভাবে। তখন গিয়া আল্লাহ তাআলা যখন দেখো এখন এই বান্দা বা এই জাতির ভিতর পুরা তরবিয়ত ইয়াফতা হয়ে গেছে, তারার দ্বারা সমাজের বালাই হইব, ও আল্লাহ তাআলা কিতা করে সুযোগ দেয়। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। তো আমরা কোরআনের দ্বার লইতে লাগবো, কোরআনের জ্ঞান অর্জন করতে লাগবো, সুন্নতের উপরে চলতে লাগবো, তাকওয়াওয়ালা বনতে লাগবো, গুনাহ থেকে বাঁচতে লাগবো। বিশেষ করে যুবক সকলে নিজের গুনাহ থেকে বাঁচাইতে লাগবো, নামাজি বনতে লাগবো, তাকওয়াওয়ালা বনতে লাগবো, এবং উভয় শিক্ষায় শিক্ষিত হইয়া সমাজের ভালোর লাগি নিজের প্রফেশনকে কাজে লাগাইতে লাগবো। শুধু নিজের পকেট করার লাগি না, সমাজের ফায়দা হইতো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। দিনের যে দাওয়াত, দিনের যে পয়গাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দিছেন, আমরার আদর্শের দ্বারা অন্যের কাছে ওটা পৌঁছাইতাম। আজকে এই উম্মতের উপরে বিভিন্ন প্রশ্ন উঠানি হয়, বিভিন্ন আপনার অপরাধর অপবাদ উঠানি হয়। কারণ কিটা আমরা উম্মতের মানুষ যারা আমরা মুসলমান বলিয়া দাবি করি, কেউ ড্রাগসের ব্যবসা করতা, মুসলমানেও ঘুষ খাইতরা, মুসলমানেও চুরি করতা, মুসলমানেও নিজের স্ত্রীর এক লগে 3 তালাক দিলাইতরা, মুসলমানেও অন্যের উপরে জুলুম করতা, নিজের বোনের হক মারিয়া খাইতরা, ভাইয়ের হক মারিয়া খাইতরা। আমরা কিলা অন্যরে আদর্শ দেখাইব? আমরা সমাজের মধ্যে কিতা করি আর বিয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকা এমনি অবাধে খরচিয়া আমরা কিভাবে অন্যরে আদর্শ এবং নমুনা দেখাইব? আমরা তো দেখাইতাম আসলাম, আমরা যুবক গুলো দেখাইতে আসলাম এরা মুসলমান, এরা ইমানদার, এরা কোনো হারাম রিলেশনশিপ নাই, ও কে অন্যর কাছে মেসেজ পৌঁছলো না। আমরা অফিসার, এই অফিসার এরা কোনো ঘুষ খাই না, এরা কোনো করাপশন করি না, ওলা অফিসার আমরা দেখাইতাম আসলাম। তখন গিয়া অন্যায় আমরা তাকে শিখলো অনেক। এখন যার ভিতরে ইমান আছে, যার ভিতরে ইমান নাই, উভয়ের আমল খাসলত কাজ কর্ম এর মধ্যে কোনো ডিফারেন্সও নাই, তো আমরা কিলা আদর্শ এবং নমুনা বনবো? আমরা আদর্শ, আমরা আমল, আমরা খাসলত, আমরা আখলাক, আমরা ব্যবহার ওগুলা হইতো যেটা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, সময় আমার শেষ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটা কি, এই আয়াতগুলোটা কি, যে উপদেশ, যে খুলাসা, যে মেসেজ আমরা পাইলাম, ওটা আপনারা সামনে আমি তুলিয়া ধরলাম সংক্ষেপে। আর আবারও অনুরোধ করবো যে আমরা যাতে এই আলোচনাটা কি বা কোরআনের আয়াত যেগুলো আলোচনা হইব ওগুলা যাতে আমরা জীবনে বাস্তবায়িত করি, আমরা জীবনে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখওয়ানদের বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।